আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা কোন কোন নামাজের কি ফজিলত সেটা জেনে নেই। প্রথমে আসি ফজরের নামাজ। এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যাওয়া আসলে খুবই কষ্টের ব্যাপার। আর এই ঠান্ডা পানি দিয়ে যারা উযু করে মসজিদে যাবে ফজরের নামাজ আদায় করার জন্য, তাদের এই অঙ্গ-প্রত্যঙ্গগুলো কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। তাই আমাদের ফজরের নামাজ পড়তে হলে মনের সাথে আগে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। এই ফজরের নামাজ মানুষ আদায় করলে পরে সে কি পাবে? তার সৌন্দর্য বৃদ্ধি হবে। আর জোহরের নামাজ যদি আদায় করা যায় তাহলে তার রিজিক মহান রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। আর আসরের নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনার মনের মধ্যে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন। আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। আপনি সুস্থ সবল এবং মানসিকভাবে সুস্থ থাকবেন। আর মাগরিবের নামাজ যখন আপনি আদায় করবেন তখন আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে। এই নামাজ অবশ্যই আমাদের আদায় করতে হবে আমরা যদি চিন্তা মুক্ত থাকতে চাই। এশার নামাজ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসবে, আমাদের মনে শান্তি বিরাজ করবে, আমাদের দুশ্চিন্তা মুক্ত থাকবো, আমরা কলুষিত মুক্ত থাকবো। আর এরপরে আসি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করি তাহলে আমাদের কি হবে? মহান রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি রাত জেগে আমাকে স্মরণ করুন। অবশ্যই এই তাহাজ্জুদ নামাজের মধ্যে মাকামে মাহমুদে পৌঁছানোর একটি রাস্তা তৈরি হবে। আমরা যদি মাকামে মাহমুদে পৌঁছানোর রাস্তা মহান রাব্বুল আলামিন আমাদের তৈরি করে দেন, আমাদের মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীতেও নেই, ইনশাআল্লাহ জান্নাতেও থাকবে না। তাই আমাদেরকে রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দোয়া দরুদ পাঠ করতে হবে। আসি আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আসুন আমরা আওয়াবিনের নামাজ আদায় করি। এবং আপনি যদি ইশরাকের নামাজ আদায় করেন তাহলে আপনার সমস্ত গুনাহ খাতা মহান রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাই আসুন আমরা যে নামাজগুলোর কথা শুনলাম, জানলাম, বোঝার চেষ্টা করি। তাই আমরা নিয়মিত এই নামাজগুলো আদায়ের চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদি হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। মহান রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা, তোমরা উত্তম মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, উত্তম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এবং উত্তম ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। তাই আমাদের উত্তম মুসলমান হতে হবে, উত্তম ঈমানদার হতে হবে এবং উত্তম মুমিন হতে হবে। তাই মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।